আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। রোজার শেষ প্রান্তে চলে এসেছে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে ব্লগ নিয়ে চলে আসলাম, সেটি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল করব, আর হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তেলাপিয়া মাছটা সুন্দরভাবে ভেজে নিতে হবে, তারপর এটা দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। ভেন্ডিও বলে, ঢেঁড়সও বলে, যে দেশে যেটাই বলেন, আমি ভেন্ডি বলছি। ভেন্ডি আর আলু কেটে নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি। এটা যদি রান্না করি এটা কিন্তু লোড হবে না। যারা লোড পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষিয়ে ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডি এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। ভেন্ডি আলু এটা কষানো হয়ে গেছে। এখন আমি আর কি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে উপরে মাছটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে রান্না করে নেব। সাথেই থাকুন, স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, আর অবশ্যই ফুল ভিডিও দেখে একটা লাইক দিবেন। তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। আর এই যে দেখা যাচ্ছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দিয়ে পুঁইশাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁইশাক রান্না করলে খুবই দারুণ হয় খেতে। পুঁইশাকটা আমি কেটে নেব সুন্দরভাবে, এই যে রেখেছি, কাটা হয়ে গেছে। একটা বালতিতে রেখেছি, এটা সুন্দরভাবে পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। শাকটা সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আর একটা প্যানে তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এটা ব্রাউন কালার করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কীভাবে কি রান্না করে অবশ্যই দেখে নিন। এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হবে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট, এটা সুন্দরভাবে কষিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে। হলুদটা আমি পরে অ্যাড করব। এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে একটু পানি অ্যাড করতে হবে। তারপর কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবেন বন্ধুরা। কিছুক্ষণ কষিয়ে তারপর মরিচ দেবেন, আর হচ্ছে আমি কাঁচামরিচও দিয়েছি। গুঁড়া মরিচটা কম দিতে হবে, যেহেতু শাক রান্না করতেছি। কাঁচামরিচ অনেকে আছে সবুজ খেতে ভালোবাসে, তারা কিন্তু শুধু হলুদ আর কাঁচামরিচ দেবেন, মরিচের গুঁড়া দেওয়া লাগবে না। আসলে আমি একটু ঝাল পছন্দ করি, এজন্য একটু রঙের জন্য দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি। এখন কষানো কিন্তু হয়ে গেছে, এজন্য পুঁইশাকের ভিতরে আলু দেব, তাই 2টো আলু দিয়েছি। এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দিলে কি ভালো লাগে আমার কাছে খেতে, এজন্য আমি আলু দিয়েছি আমার জন্য। তা আপনারা চাইলে দিতে পারেন।
আলু চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দেব। এই যে শাক দিয়ে দিচ্ছি, শাকটা এখন সুন্দরভাবে আর কি কষিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে আর কি ঢেকে রাখবো, তাহলে শাকটা মজে যাবে। পারফেক্টভাবে শাক রান্না কিন্তু হয়ে গেছে, হালকা জল জল রেখেছি। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।